তুমি ৭১-এ পাক হানাদার বাহিনীর ক্যাম্পে মুরগি সাপ্লাই দাতা ছিলা। এজন্য এদেশের স্বাধীনতার প্রতি তোমার বিন্দুমাত্র কোনো ভালোবাসা নেই। বাংলাদেশের স্বাধীনতার প্রতি তোমার কোনো মর্যাদাবোধ নেই। যদি থাকতো তাহলে তুমি কোনোদিন শাইখুল হাদিসের সেই অমর বাণী নিয়ে প্রশ্ন তুলতে পারত না। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। আমি কথা জানি, আমার আজকের এই কথার পরে আবার অনেকে আমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে যে হুজুর আবার সেই কথা কেন উঠান আপনারা। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামনে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন ১৩,০০০ বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানীদের দোসর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানাহেঁচড়া করবার চেষ্টা করে, তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো। আবার এ গাছের গোড়ায় বুকের তাজা রক্ত দিতে হবে, তবে এ গাছ সতেজ থাকবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেন, তো সেদিনও দেখলাম মুরগি চোরা নামে খ্যাত এক ব্যক্তি, এদেশে একজন মানুষ মুরগি চোরা বললে তার নাম বলতে হয় না, সারা দেশের মানুষ একবার তাকে চিনে যায়। আমি নাম বললাম না, কে মুরগি চোরা বাংলাদেশের ১৬ কোটি মানুষ তার নাম জানে। নামের চেয়ে তার এই উপাধিটা বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লামা আজিজুল হক বললে অনেকে চিনত না, শাইখুল হাদিস বললে সবাই চিনত। রেবেটারে নামে বললে অনেকে না চিনলেও মুরগি চোরা বললে সবাই চিনে। সে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির এই কথার সমালোচনা করতেছে যে কেমন কথা, ইসলামের বৃক্ষে রক্ত ঢালতে হবে, ইসলাম কি ড্রাকুলা নাকি যে রক্ত শোষণ করে রক্ত খায়? কত বড় আহাম্মকের কথা, কত বড় গর্জব। এদেশের বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এদেশের শিল্পীরা যখন গান গায়, প্রতিদিন যখন জাতীয় গণমাধ্যমে যখন প্রচারিত হয় এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, তখন তো তোমাদের আপত্তি হয় না বাংলাদেশ কি ড্রাকুলা যে বাংলাদেশ সাগর পরিমাণ রক্ত খায়? কারণ হে মুরগি চোরা, তোমার সম্পর্কে এদেশের মানুষ জানে। তুমি যদিও আজকে মুক্তিযুদ্ধে মঞ্চের, তুমি যদিও আজকে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয় দিতে চাও, এদেশের গণমানুষের স্বীকৃত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকী তোমার সম্পর্কে তোমার মুখোশ খুলে দিয়ে বলেছে তুমি ৭১-এ পাক হানাদার বাহিনীর ক্যাম্পে মুরগি সাপ্লাই দাতা ছিলা। এজন্য এদেশের স্বাধীনতার প্রতি তোমার বিন্দুমাত্র কোনো ভালোবাসা নেই। বাংলাদেশের স্বাধীনতার প্রতি তোমার কোনো মর্যাদাবোধ নেই। যদি থাকতো তাহলে তুমি কোনোদিন শাইখুল হাদিসের সেই অমর বাণী নিয়ে প্রশ্ন তুলতে পারত না। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। আমি কথা জানি, আমার আজকের এই কথার পরে আবার অনেকে আমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে যে হুজুর আবার সেই কথা কেন উঠান আপনারা।
আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামনে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন ১৩,০০০ বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানীদের দোসর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করবার চেষ্টা করে, তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো। আবার মুহতারাম হাজিরিন, কয়েকটা কথা পয়েন্ট আকারে বলে আমার বক্তব্য শেষ করছি। ১ নম্বর কথা, খতমে নবুয়তের হেফাজতের জন্য, খতমে নবুয়তের এই সিংহাসন আল্লাহর নবীর জন্য বাংলাদেশে শুধু ধর্মীয় ভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত দেখতে চাই। ২০০৬ সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি অন্য সব কিছুর স্বার্থ বাদ দিয়ে রাজনৈতিক স্বার্থের উপর তিনি পদদলিত করে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মসনদকে হেফাজত করবার জন্য ৫ দফা আদর্শিক চুক্তিপত্র ঘোষণা করেছিলেন। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওনার দলীয় মহাসচিব মরহুম জনাব আব্দুল জলিল সাহেব শাইখুল হাদিসের বাসভবনে এসে দস্তখত করে জাতির সঙ্গে প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন, ক্ষমতার মসনদে আরোহণ করতে পারলে জাতীয় সংসদে আইন প্রণয়ন করে শেষ নবীর যারা খতমে নবুয়ত মানবে না, নবীজিকে শেষ নবী মানবে না, তাদেরকে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে মুসলিম হিসেবে স্বীকৃতি দিবে না, এই প্রতিশ্রুতি ঘোষণা করেছিলেন। ২০০৬ সাল থেকে আজকে ২০২০ সাল, ১৫টা বছর অতিক্রান্ত হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাইনি। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি জীবনের অন্তিম সময়গুলোতে বাংলাদেশে বারবার এ দাবি উচ্চারণ করে গিয়েছেন। আমার শাইখ ও মুর্শিদ শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি জীবনের অন্তিম সময়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদতে সরকারের ঊর্ধ্বতন মহলকে অনুরোধ করে গিয়েছেন, আপনারা অন্তত আল্লামা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের এই মসনদকে হেফাজত করবার জন্য খতমে নবুয়ত অস্বীকারীদেরকে অমুসলিম বলে রাষ্ট্রীয়ভাবে তাদের আইডেন্টিটি নিশ্চিত করে দিন। এভাবে একের পর এক আমাদের খতিব ওবায়দুল হক রহমতুল্লাহি আলাইহি জিন্দেগিটা এর জন্য কোরবান করে গিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ সময় পর্যন্ত বাংলার মাঠে ঘাটে চিৎকার করে গেছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি একথা বলতে বলতে জীবনটাকে উৎসর্গ করে গিয়েছেন। আজও আমরা বলছি, কিন্তু এখনো পর্যন্ত আমার নবীর খতমে নবুয়তের এই সিংহাসনের সংরক্ষণের কোন রাষ্ট্রীয় ব্যবস্থা আমার এই বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে, পারেনি। কাজে আজ এই মহামঞ্চ থেকে বলতে চাই, আমরা এখনো পর্যন্ত আমাদের সেই কথা ভুলে যাইনি। কাদিয়ানীদেরকে বাংলাদেশের মাটিতে অমুসলিম মাইনরিটি একটি সংখ্যালঘু কাদিয়ানী সম্প্রদায় হিসেবে রাষ্ট্রীয়ভাবে তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে হবে। ওরা মুসলিম পরিচয় ধারণ করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না। ওরা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আখ্যায়িত করতে পারবে না। এই বিষয়গুলোকে যদি নিশ্চিত না করা হয়, আমরা বারবার কথা বলবো, আমরা বারবার উত্তেজিত হব, আমরা বারবার ঘাম ঝরাবো, প্রয়োজনে আমরা আবার রক্ত দেওয়ার জন্য মাঠে নামবো। আপনারা যতক্ষণ পর্যন্ত ঈমানের দাবি আদায় না করেন
ঈমানের দাবি থেকে আমাদেরকেও পিছপা করতে পারবেন না। দুই নম্বর কথা আমার, যেখানেই অসঙ্গতি সেখানেই প্রতিবাদ। কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ যেখানেই চলবে সেখানে আমাদের কণ্ঠ বজ্রের ধ্বনি হয়ে উচ্চারিত হবে। দেহে প্রাণ থাকবে আর হৃদয়ে স্পন্দন থাকবে। কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হতে দেখে মুখে কুলুপ এঁটে বসে থাকবো, সেই বেঁচে থাকার চেয়ে মৃত্যুকে হাজার গুণে শ্রেয় মনে করি। রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, যেখানে কোরআন সুন্নাহর স্পষ্ট কোনো গৌরব এবং ভাব মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পায়তারা হবে, সেটা কত বড় শক্তিশালী কর্তৃপক্ষ করলো ওই হিসাব করবার সময় আমাদের নাই। আমরা জন্মের পর থেকে বিশ্বাস করতে শিখেছি আসমান আর জমিনের মধ্যে সবচেয়ে বড় কর্তৃপক্ষকে। আমরাও এই বিশ্বাস পক্ষে ধারণ করবার শিখেছি আসমান আর জমিনের মধ্যখানে আমার আল্লাহর চেয়ে আর বড় কেউ। সুতরাং কোন বড় কর্তৃপক্ষ নির্দেশ দিল সেটা আমাদের হিসাব করার সময় নাই। যখনই আল্লাহর কোরআন বিরোধী কোন কার্যকলাপ হতে দেখব, যখনই আল্লাহর পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে প্রকাশ্যে কোন বিদ্রোহ আমরা জাতির মধ্যে হতে দেখব, মাথায় কাফনের কাপড় পরে আমরা আবার যুদ্ধের ময়দানে নামতে প্রস্তুত থাকব। আলেমদের দায়িত্ব আর কর্তব্য হলেই প্রতিটি অসঙ্গতি, প্রতিটি বিচ্যুতির সময়ে জাতিকে সতর্ক করা।